ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার যখন নিজ কার্যালয়ে বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে মঞ্চে দাঁড়ালেন, তখন দেশের জনগণের উদ্দেশ্যে হিব্রু ভাষায় যুদ্ধের সর্বশেষ নাটকীয় পরিস্থিতি সম্পর্কে কিছু বলেননি তিনি। এর পরিবর্তে নেতানিয়াহু ইংরেজিতে ভাষণ দেন। তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে কথা বলেন এবং তার প্রশংসা করেন, কারণ যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা হামলা চালিয়েছে। 15 বছর ধরে নেতানিয়াহু তার মার্কিন মিত্রদের বোঝানোর চেষ্টা করেছেন শুধু সামরিক হামলার মাধ্যমে এবং শুধু মার্কিন অস্ত্র ব্যবহার করে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা সম্ভব। অন্যদিকে ইরান বলছে তারা স্থাপনাগুলো থেকে আগেই পারমাণবিক উপকরণ সরিয়েছে। ইসরায়েলি বিমান বাহিনী বহু বছর ধরেই এ তালিকা প্রস্তুত করেছে। তাতে ইরানের সেনাবাহিনী, তাদের কমান্ডার, পরমাণু বিজ্ঞানী, সরকারি অবকাঠামো ও পারমাণবিক কর্মসূচির সেসব অংশে ইসরায়েলের বোমা পৌঁছাতে পারে সেগুলির উপর আঘাত অব্যাহত থাকত। খামেনেই বলেন, মার্কিনদের জানা উচিত যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে। এখন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকেরা সম্ভাব্য নিশানায় পরিণত হয়েছে। ইরান অনেক উপায়ে মার্কিন হামলার জবাব দিতে পারে, যেমন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ বা তার উপসাগরীয় ঘাঁটিগুলোয় হামলা চালানো ও উপসাগর থেকে তেল সরবরাহে বিঘ্ন ঘটিয়ে বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ানো। 2020 সালে যখন ট্রাম্প ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দেন, তখন ইরান ঠিক এমন প্রতিক্রিয়ার পথ বেছে নিয়েছিল। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সমাপ্তির শুরু হলো নাকি আরও ভয়ঙ্কর অধ্যায়ের শুরু হলো, তা দেখার জন্য আজ সকাল থেকে পুরো মধ্যপ্রাচ্য এক শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর গুনছে। আন্তর্জাতিক আরও খবর জানতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন গ্রিন ভিউর ইউটিউব চ্যানেলে।